দেয় লাগবে, না করলে আমি নিতাম না। কথা কন না কে মাইক গুরুয়া কথা কন, ঠিক কিনা? রাত যত বেশি দাম তত বেশি, ওজন রেখে দিলে চাইতাম না। এটা বার্থডে রাত সোয়াবও বেশি হবে, দেওয়া লাগবে বেশি, দেওয়াই লাগবে। দাওয়াত দেন আর না দেন ঘুরে আবার দেন। কথা কন না কা লিল্লাহি তাকবীর। ভাই একটা গল্প করি, এটা জানানোর জন্য না। গতকাল আমার প্রোগ্রাম ছিল পাবনা বালিয়া হালট কবরস্থান। পাবনায় 3টে জালসা যদি বড় হয় তার মধ্যে এই একটা, আপনারা গেলে দেখবেন একদম মেইন রাস্তার সাথেই মডেল মসজিদের পাশে। উনি যে সভাপতি ছিলেন, যিনি চিনেছেন হয়তো, ওনার নাম ছিল গোলাম রব্বানী কামনা। উনি গতবার দিছে 50 লাখ। কয় লাখ? আমি একজন জানানোর পরে আমি আলোচনার শেষে বললাম, স্যার আমি তো মেজো জামাই, মানে আমি হলাম দ্বিতীয় বক্তা, তো স্যার আপনি কি দিবেন? কয় হুজুর গতবার 50 দিছে, আপনাকেও 50 লাখ দিলাম। কয় লাখ দিছে? আমি বললাম যে গতবারে একটু বাড়ান যায় না? তখন ডাক দেখে দিচ্ছে, কাজ করতে কত লাগবে? কলে 70 লাখ। কলে হুজুর দিলাম 71 লাখ। গত রাতের কথা বলছি। এবার ওনার জামাই দিছে 50,000 টাকার নগদে এক বান্ডিল। কয় হাজার? এখন আমি তাকবীর, আমি কিন্তু খুশি 50,000 পাই। আমি তো আর জানিনি যে ওনার জামাইও এইরকম। তো উনি কইতেছে হুজুর দাঁড়ান। বললাম বাবা কি হয়েছে? কয় রন ফোন দেই। ওই সভাপতি বলতেছে, ফোন দিয়ে কয় কেরে বা জামাই 50,000 দিলে হবে, আরো 9.5 লাখ দেও। আরো কয় লাখ? সঙ্গে সঙ্গে জামাই রাজি হয়ে গেছে। তাহলে জামাই শ্বশুর মিলে গত রাত দিছে 81 লক্ষ টাকা, 2জন মানুষ। মারহাবা কম। তো এই মনে পড়ে গেল, উনি অত না দিতে পারলেও ওই রকম জামাই সুসামান্য নবী ছিলেন শ্বশুর, আলী ছিল জামাতা। সাধ্যের মধ্যে তারা সুখে ছিলেন। আল্লাহ যেন এদের সাধ্যের মধ্যে সুখে থাকার তৌফিক দান করে। আর 2,000 টাকা কি আমি বেশি চাইছি? দিবেন? মারহাবা কম। আর একবার জোরসে বলো লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদারদের লক্ষ্য করে ডাকতে বললেন, ইমানদারেরা, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, এবার বলেন তো ইমানদার হওয়ার জন্য কিছু শর্ত ফলো করার দরকার আছে না নাই? ইমানদার তো মিছিল করে হওয়া যাবে না, ইমানদার শরীরের শক্তি দিয়ে হওয়া যাবে না, ইমানদার বাবার গরমে হওয়া যাবে না, ভাইয়ের গরমে হওয়া যাবে না। ইমানদার পৃথিবীর জমিনে কেউ যদি ইমানদার হতে চায়, বলেন তো শরফপুর শাহজাদপুরের মুসলমান কিছু শর্ত মেনে নেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমেই ডাক দেবনে, হে বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি ইমানদার হতে চাও, আমি আল্লাহ কিছু শর্ত বর্ণনা করে দিলাম। বান্দা বান্দি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে যারা। 2 নম্বর মুমিন হবে তারা পৃথিবীর জমিনে নামাজ কায়েম করবে যারা। 3 নম্বর মুমিন হবে তারা নিজের অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে যারা। তার মানে আয়াতের মধ্যে আল্লাহ 3টা শর্ত দান করলেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের আরো কিছু শর্ত বর্ণনা করে বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এ বান্দা মুমিন তো হবে তারা
পৃথিবীর জমিনে আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি সেই কিতাবের প্রতি ঈমান আনবে যারা। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে ঈমানদার হতে চায়, আল্লাহ পাক তার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছেন, বলেন তো এই কিতাবটাকে বিশ্বাস করার দরকার আছে না নাই? তার মানে বোঝা গেল মুমিনের চতুর্থ নাম্বার গুণ আল্লাহ বর্ণনা করলেন, যদি মুমিন হতে চাও আমার নবীর উপরে যে কিতাবটা নাজিল করলাম কোরআন, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা বলেন নাই, ওমা উনজিলা মিন ক্বাবলিক, ও নবী আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল করলাম 103 খানা কিতাব এই কোরআনুল কারীমের পূর্বে গত হয়ে গিয়েছে কি যায় নাই? আস্তে বলবেন না, জোরে বলুন, গিয়েছে কি যায় নাই? 103 খানা কিতাবের প্রতি ঈমান আনবে যারা, কোরআন সহ 104 খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবে যারা, মুমিন হবে তারা। আমার আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তুমি যদি মুমিন হতে চাও, 6 নম্বর গুণ বর্ণনা করলাম। দুনিয়ার জমিন থেকে আখিরাতের প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপন করে যারা, দুনিয়াতে ঈমানদার মুমিন হয়ে যায় তারা। কয়টা গুণ? একটু জোরে, আরো জোরে। আপনাদেরকে ঘুম ধরছে ভাই? একটু মহাব্বত করে মন খুলে বলেন তো কয়টা? 1 নম্বর অদৃশ্যের প্রতি, 2 নম্বর 1 নম্বর অদৃশ্যের প্রতি ঈমান আনা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, 4 নম্বর নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে তার উপরে বিশ্বাস করা, 5 নম্বর নবীর পূর্বে যে কিতাবগুলো গিয়েছে তার উপরে ঈমান আনা, আর 6 নম্বর আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, এই 6টা নিয়ম যারা মেনে চলবে, আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 3 এবং 4 নম্বর আয়াত অনুযায়ী আমার আল্লাহ তাদেরকেই মুমিন বলে ঘোষণা দিয়েছে। এবার মুমিন হলে লাভ আছে না নাই? আসতে বলে, লাভের দলে আমরা আছি না নাই? লস আছে যেখানে আমরা নাই সেখানে, লাভ আছে যেখানে আমরা থাকি সেখানে, ঠিক কিনা? 6টা শর্ত মেনে মুমিন হওয়ার পরে কি কি লাভ হবে বলেন তো? লাভটা জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ সেটাই কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, এই 6টা শর্ত মেনে যদি দুনিয়ার জমিনে কেউ মুমিন হতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরো আস্তে। ঘোষণাটা কার? আল্লাহ নিজে বলতেছেন, যারা 6টা শর্ত মেনে নিবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার রবের পক্ষ থেকে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আমি আল্লাহ আরেকটা ঘোষণা করে দিলাম রে বান্দা বান্দি, এই 6টা শর্ত মানার কারণে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের সফল কাম বানায় দেব।
যেই দিন কেউ কারো পক্ষে কোনো কাজ করতে পারবে না, যেই দিন সন্তান মাকে ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, যেই দিন স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেই দিন একজন আর একজনকে ভুলে যাবে, দাদার পরিচয় থাকবে না, দাদের পরিচয় থাকবে না, নেতা কর্মীর পরিচয় থাকবে না, যেই দিন সভাপতির পরিচয় থাকবে না, যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই 6টা শর্ত মেনে যদি মুমিন হতে পারো, ওই দিন আমি আল্লাহ তোমাদের সফল কাম বানায়া বিনা হিসাব জান্নাত দিয়ে দেব। তাহলে মুমিনটা হওয়ার দরকার আছে না নাই? মুমিনের শর্ত কয়টা বললাম? সবাই বলেন কয়টা? আমার ভাইয়েরা, এবার আসেন যে আয়াতটা পড়েছে আল্লাহ তাআলা সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তার মানে ওই 6টা শর্ত যারা মেনে নিয়েছ। আল্লাহ তাআলা হিন্দুদের কথা বলেন নাই, বৌদ্ধদের কথা বলেন নাই, খ্রিস্টানদের কথা বলেন নাই, পৌত্তলিকদের কথা বলেন নাই, সুদখোরের কথা বলেন নাই, ঘুষখোরের কথা বলেন নাই, আল ঠেলনেওয়ালাদের কথা বলেন নাই, আল্লাহ তাআলা ওজনে কম দেনওয়ালাদের কথা বলেন নাই, আল্লাহ তাআলা গীবত করেনওয়ালাদের কথা বলেন নাই, আল্লাহ তাআলা চগলখোরের কথা বলেন নাই, আল্লাহ তাআলা অহংকারীদের ব্যাপারে বলেন নাই, আমার আল্লাহ তাআলা এখানে বেপরদা নারীদের কথা বলেন নাই, আমার আল্লাহ তাআলা শুধু ঈমানদারদের লক্ষ্য করে বলতেছেন, ঈমানদারেরা শোনো শোনো, আমি আল্লাহ মুমিনদের ব্যাপারে সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলাম, এ ঈমানদারেরা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এ ঈমানদারেরা যখন জুমার দিনে তোমাদের নামাজের জন্য ডাকা হয়, একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ঈমানদারদের ডাক দিয়া এই দিনের কথা, জুমার দিনের কথা স্মরণ করাইয়া আল্লাহ তাআলা যেন বলতে চায়, এ ঈমানদারেরা জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, ও ভাই, ও শরীয়তপুর শাহজাদপুরের মুসলমান, কাশীনাথপুর এলাকার মুসলমান, ও আমার বেড়াডাঙ্গার মুসলমান ভাই বাবাজিরা, বলেন তো আমার আল্লাহ যেই জুমার দিনে নামাজের জন্য ডাকার কথা বললেন, এই নামাজের জন্য ডাকা হয় কি দিয়া? কি দিয়া? সবাই বলেন আরো জোরে। তার মানে আজানের পরে ঘরে বসে থাকা যাবে? আজকে আজানো হয়, চাষলে টিভিও চলে, টিভি বন্ধ হয় না, বড় জোর টিভিটা মিউট করে রাখে। এরকম ঈমানদার আমাদের মাঝে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? কিন্তু কবি কত সুন্দর করে আজানের স্লোগান দিয়ে বলতেছেন, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায় খোদার প্রেমে যেন এমন হারায়, এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার, এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, সেই ডাকে সারা দিতে মন ছুটে যায় খোদার প্রেমে যেন এমন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা, সে এই ডাকে হয়ে যায় মা তোমারা।
আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা, সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা। সিজদায় সিজদায় হয় অবনত, সিজদায় সিজদায় হয় অবনত। কত সব জাগে যেন মনের পাড়ায়, খোদার প্রেমে যেন এমন হারায়। আসতে বলবেন না, জোরে বলুন সুবহান। 20,000 সাপের সামনে বিন বাজাইলে 20,000 সাপ যেমন মাতাল হয়, মাতাল হয়, মাতাল হয়। মনে রেখে দিও এলাকার মুসলমান, একজন মুমিন বান্দার কর্ণকুহরের মধ্যে আজানের ধ্বনি যখন প্রবেশ করে, ওই বান্দাটা মসজিদের জন্য মসজিদে যাবার জন্য ঠিক তেমন মাতাল হয়ে যায়। কিন্তু আজকে আজানো হয়, টিভিও চলে, ঠিক কিনা? আজানো হয়, গিবতও চলে, আজানো হয়, রাস্তার মধ্যে তাস খেলা চলে, ক্যারাম বোর্ড চলে। এই মানুষগুলোই আবার দেখবেন জুমার দিনে শুধু 2 রাকাত নামাজ পড়ে বড় একটা মোনাজাত দইরা বলে রব্বানা জালামনা, আল্লাহ জান্নাতের মধ্যে বড় জায়গাটাই দিও। আজকে গেছে ওই দিন, জুমার দিন, যেই দিন কোনো দিন খবর নাই, জুমার দিনে এমন ঠেলা দেয়, এক ঠেলায় মসজিদ 2 তলা হয়। কথা বলে না, কে বলছে আপনারা 2 তলা বানাইতে? কে বলছে বলেন? শুধু জুমার দিনের জন্য মসজিদ 2 তলা বানানো লাগবে, কে বলছে আপনাকে? 5 ওয়াক্ত নামাজি যারা মসজিদ, তাদের কথা বলে না। 2 ওয়াক্ত ছুটে যেতে পারে, হয়তো আপনি গিয়েছেন কাজে, হয়তো আপনি গিয়েছেন আত্মীয় বাড়ি, আপনার 2-4 ওয়াক্ত হয়তো মসজিদে আসা বাদ যেতে পারে। কিন্তু আজকে আমরা মৌসুমী পাখি, সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই। তাও আবার দেখবেন যাবে সবার পরে, বের হবে সবার আগে। এমন মসজিদ আছে ডেকে ডেকে সামনের কাতারে নেওয়া যায় না। কথা বলে না? যাই একবারে লাস্টের কাতারে কানের মধ্যে ঠেটি লেগে বসবে। হুজুর যদি বলে ও ভাই, আল্লাহর ঘরে এসেছেন, আপনার অধিকার আগে, আপনি আগের কাতারে আসেন। মনে মনে কয় গেইলে তো ফরজ নামাজের পরে বের হতে পারবো না। সকলেই সুন্নতের নিয়াত করবে, আমি আটকে যাব। কথা কয় না? এই নিয়তের কারণে সকলেই ব্যাক বেঞ্চের কালো হতে চায়, অথচ এই মানুষগুলোই যখন চাষটলে যায়, প্রথম বেঞ্চ ফাঁকা রাখে না। রাখে? একেবারে ধরেন বসা যাবে 3 জন, বসে 5 জন, তাও কয় ভাই একটু গুয়াডো সরান, আমি বসি। কইলে সরাবো আর কত রে, চাইতে চাইতে তো একেবারে মোয়া হয়ে গেছে। কয় না, আর একটু চাপ দেন। কথা কয় না? এই তোমাদের জুমার দিনের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই, বেচা কেনা গুলো বন্ধ করে দিয়া আল্লাহর স্মরণে তাড়াহুড়া করো। জুমার দিনে আজানের পরে তাড়াহুড়া করে জলদি জলদি মসজিদে নামাজের জন্য যাওয়া লাগবে। যদি বুঝে থাকেন ঘোষণা একজনের, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, বেচা কেনা বন্ধ করে দাও। এবার অনেক কি বলবেন, হুজুর তাহলে আল্লাহ ওয়াজ করেছেন শুধু দোকানদারদের জন্য, আমি তো দোকানদার না, বেচা কেনা বন্ধ করব না। এই জন্য তাফসীর জানা লাগবে। সম্মানিত হাজিরিন,
এই তাফসীর করতে গিয়া একদল মুফাসসির কিরামগণ বলেন আল্লাহ বাইয়ুন শব্দটা শুধুমাত্র তাদের জন্য, যেহেতু এই জন্য আল্লাহ ব্যবহার করেছেন, যেহেতু এই সময় নবীর সাহাবীদের ভিতরে মক্কা নগরে মদিনার ভিতরে অধিকাংশ মানুষ জীবিকা আহরণ করত ব্যবসার মাধ্যমে, এই জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছেন। আর এক দল মুফাসসির কিরামগণ বলতেছেন বাইয়ুন শব্দটা হলো আম সাধারণ। এই বাইয়ুন শব্দ দ্বারা আল্লাহ দুনিয়াবি সব কাজ বুঝাইছেন। সুবহানাল্লাহ। একদল মুফাসসির ডাক দিয়ে বলেন বাইউন শব্দ হলো আম সাধারণ ভাবে দুনিয়াবি সব কাজ বোঝানোর পর আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ও ইমানদারে না, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় দুনিয়াবি সব কাজ বন্ধ করে দিয়া আল্লাহর স্মরণে মসজিদের দিকে দৌড়াও। এই দৌড়ানো মানে দৌড়াইয়া যাওয়া না। দৌড়ানো বোঝে? দৌড় বোঝে না মনে হয়, বোঝেন আপনারা? এই দৌড়ানো তাড়াহুড়া মানে দৌড় দিয়ে যাওয়া না, যাবেন আস্তে মধ্যম পন্থায়, কিন্তু আগ্রহ থাকতে হবে আজানের পরেই যেন মসজিদে ঢুকতে পারি। আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আল্লাহ এখানে বললেন আল্লাহর জিকিরের জন্য তাড়াহুড়া করো। এবার জিকির কোন জিনিস? আমরা মাঝে মাঝে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। জিকির আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? নবীজিও বলেন আফদালুজ যিকরি লা ইলাহা। নবীজির ঘোষণাতেও এই জিকিরটা উত্তম উত্তম উত্তম। আমরা জিকির করি তসবিহ টিপে, আমরা জিকির করি বাড়িতে বইসা, আমরা জিকির করি মসজিদের মধ্যে, কিন্তু আল্লাহ জিকির দ্বারা শুধু স্থান কাল পেতে জিকির বোঝান নাই। আমার আল্লাহ জিকির শব্দ দ্বারা স্মরণ করানোর কথা বলতেছেন বান্দারে এই জিকির মানে 24 ঘন্টা তোমার কলিজার মধ্যে আল্লাহর নামের প্রতিধ্বনি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি মসজিদে জিকির করি আবার সুদও খাই, জিকির হইল? কথা কয় না। বাড়িতে জিকিরও করে মা বোনরা, আবার বেপরদায় রাস্তায় বের হয়, জিকির হইছে? বলেন। জিকিরও করে মসজিদের মধ্যে, কিন্তু চাষটালের মধ্যে লসিমন করিমন কমলার বনবাস লাগাইলে আগের কাতারে, জিকির হইছে? এগুলো জিকির না, এগুলো ফিকির। জিকির শব্দের অর্থ হলো কলিজার মধ্যে সর্বদা জেনার নাম উচ্চারিত হবে, তিনি কে? আর যেই কলিজায় জিকির থাকে ওই কলিজার মানুষ রিমান্ডে নিয়াও তাকে দিয়া মিথ্যা কথা বলানো যাবে। অথচ বাংলাদেশে মুসলমান দাবি করে প্রতিদিন 80টা মিথ্যা কথা না কইলে পেটের ভাত হজম হয় না। বলবল্লা আছে না নাই? শরীফপুরে নাই, আপনাদের কাশীনাথপুরে নাই, বেড়াডাঙ্গায় নাই, আজিমপুরে নাই, বনগ্রামেও নাই। বনগ্রাম আমার মাওলানা সাহেব আছেন, বড় বক্তা, ঠিক কিনা? আমাদের মোশাররফ হোসেন আমার বাবাজি, আমার অত্যন্ত শ্রদ্ধের আমার বাবাজি, তো ওনার গ্রামে মনে হয় মিথ্যাবাদী নাই। তো এইবার তো আপনারা বলবেন হুজুর আপনি যে এত লেকচার দিতেছেন আপনার গ্রামে কি নাই? আমার গ্রামেও আছে। যেখানে আলো বেশি সেখানে অন্ধকার বেশি, যেখানে আলো থাকে বেশি আবার অন্ধকারের অন্ধকার হয় বেশি, যেখানে ভালো বেশি সেখানে খারাপ। কিন্তু আমরা ভালোর দলেই থাকবো, খারাপের দলে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকিরের দিকে আসো, স্মরণের দিকে আসো। আর একদল মুফাসসির কিরামগণ বলেছেন
এখানে জিকির মানে হলো নামাজ, নামাজ, নামাজ। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বান্দা, জুমার নামাজের দিকে আসো। জুমার নামাজ কয় রাকাত বলেন? জহরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? আজ জুমার দিনে পড়েছেন কয় রাকাত? 2 রাকাত। কোথায় গেল? কোথায় গেল? 2 রাকাত কোথায় গেল? কোথায় গেল? জানেন নাকি? জুমার দিনে 2 রাকাত নামাজ বড় জামাতে পড়লেন, অথচ আগামীকাল জোহরের নামাজ 4 রাকাত পড়বেন। শনিবারেও 4 রাকাত, রবিবারেও 4 রাকাত, সোমবারেও 4 রাকাত, মঙ্গলবারে 4 রাকাত, বুধবারে 4 রাকাত, বৃহস্পতিবারে 4 রাকাত। জুমার দিন আসলেই হয়ে যায় 2 রাকাত। 2 রাকাত গেল কোথায়? অনেকেই বলে আবার আসতে বলে, সাহস পাচ্ছে না, কারণ হুজুর আবার রিমান্ডেই নিবে নাকি, একটু বেটা সলের মতো বলে। গেছে কোথায়? খুতবা। এই জন্য আমাদের অঞ্চলের কিছু মানুষ একটা সময় নারার ফকির মতো ব্যাস বুঝ ধরিয়া তারা গান গাইতো, তারে ধরি কেমনে, না দেখি চোখেতে শুধু নাম শুনি কানে, তারে ধরি কেমনে। এরকম ঝুঁকির পেলোয়ার আছে না নাই? ও ঝুঁকি সাইফুদ্দিনও দিবার পরে যদি এখন শুরু করি মাথা থাকবো মাগার ঘাড় ব্যথা হয়ে যাইব। কিন্তু সব ঝুঁকি দেওয়া ঠিক না। একটা সময় না বুঝে আমু কিছু আয়ত্ত করেছিলাম, কিন্তু যখন পড়লাম বুঝলাম, বাবা বলল বাবা এগুলো ঠিক নয়। এই মানুষগুলো একটা সময় একটা প্রশ্ন তারা বারে বারে আলেমদের কাছে করত, আমার বাবার কাছেও করেছিল। আমার বাবা একজনকে বলেছিল ভাই আসেন নামাজে যাই। উনি নাকি আমার আব্বাকে বলেছিল ভাই যান, আমি নামাজ এখান থেকেই দরবানে। নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? উনি আছে ইরির খেতে, আব্বা কইছে এসে নামাজে যাই, উনি কইছে যান হুজুর নামাজ এনতেই দরবানে। আব্বা, আমার আব্বা কইছে আপনার আবার কি নামাজ, এনতে নামাজ ধরবেন, তাহলে আমারও বুদ্ধিটা শিখান, তো কষ্ট করে আমার আর মসজিদে যাওয়া লাগবে না। উনি তখন বলতেছেন হুজুর একটা প্রশ্ন করলে তো কাইতে হয়ে যাবেন, অতএব যান মসজিদে যান, আমরা নামাজ হেনতেই পড়বানে। আব্বা বলছেন বাইরে কাই তুই আর সি তুই, প্রশ্ন একটু করেন শুনি। তো উনি তখন এই প্রশ্নটা করেছিলেন, হুজুর বলেন তো কোন নামাজ পূবমুখ হয়ে পড়া লাগে? কোন নামাজ পূব দিকে পড়তে হয়? প্রশ্নের কি সাঙ্গাল আছে? আমার সামনে কাটলে কি করতে হয়? কথা কন না, মানে আমাদের রক্ত গরম, এক সর্দে বাইরে হালাইলাম না, পরে গা বুঝলাম না, কথা কন না কা। কিন্তু বড় মানুষের বড় বুদ্ধি, বড় হুজুর আমার আব্বা তো, এখন ছেলে যত বড়ই হোক বাপকে ডাঙানোর ক্ষমতা ছেলের। কথা বলেন কোন দিক? আসলে নামাজ পড়া লাগে না, 2 রাকাত নামাজের গুরুত্ব খুতবায় গিয়েছে। ওই খুতবাটা ইমাম সাহেব দাঁড়ায়া দাঁড়ায়া পূর্ব দিক পড়ে। আমার আব্বা জান ডাক দে বলে বাজান রে, ওই যে উত্তর দিছি তোমার ওই কাকা নামাজ ধরেছে, আজও পর্যন্ত নামাজটা ছাড়ে না। এইটা হলো জুমার নামাজ। আপনার অ্যান্সার দিব আমি, লাস্টে সময় দেব ইনশাল্লাহ, মনে রাখেন আমি আপনাকে অ্যান্সার দিব। অবশ্যই আপনাদের 5-10 মিনিট সময় দেব, প্রশ্ন নিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি কথা বলবো, আগে আলোচনাটা গোছায় নেই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমি একদম লাস্টের দিকে চলে এসেছি, আয়াতের একদম শেষের দিকে চলে এসেছি। আমার আল্লাহ তাআলা বলছেন জুমার দিন আসার পর আল্লাহর জিকির, আল্লাহর নামাজের দিকে তাড়াহুড়া করো, জলদি করো, আর দুনিয়াবি সব কাজগুলো বন্ধ করে দাও। তার মানে আজানের পরে দুনিয়ার কাজ বন্ধ করে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই?
যায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। ঠিক কিনা বলে? আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। দুনিয়ার জমিনে আপনি যত আমলই করেন না কেন, নামাজ যদি না থাকে মাপ পাওয়ার কোনো কায়দা, নামাজের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত, আমি নবী মিরাজের রজনীতে আমার আল্লাহর যতটা নিকটবর্তী হয়ে গিয়েছিলাম, একটা বান্দা বান্দি সিজদার মধ্যে যখন চলে যায়, ওই মানুষটা আমার আল্লাহর ঠিক তত নিকটে চলে যায়। এই জন্য বেশি বেশি সিজদা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আল্লাহর বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? আর এই ইবাদতটাই সিরাতাল মুস্তাকিমের পথ, যেই পথটা নামাজের জন্য বারে, নামাজের মধ্যে বারে বারে আবদার করি, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে সরল পথ দাও। এবার সরল পথ কেমনে পাবেন? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি, তুমি নামাজের মধ্যে বারে বারে যেই সিরাতাল মুস্তাকিমের আবদার করো, তুমি যদি আমার ইবাদতটা ঠিক মতো করতে পারো, আমার গোলামিটা ঠিক মতো করে দিতে পারো, নামাজটা ঠিক মতো আদায় করতে পারো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই তোমাদেরকে মুস্তাকিমের পথে নিয়ে যাবে। ইবাদতটা করার দরকার আছে না নাই? আজানের পরে মসজিদের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আজানের পরে নামাজের জন্য তাড়াহুড়া করার দরকার আছে না নাই? জলদি করার দরকার আছে না নাই? আমার আল্লাহ এবার একদম আয়াতের লাস্টে চলে এসেছি। আমার আল্লাহ তাআলা এবার বলতেছেন, বান্দা বান্দি শোনো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ইমানদার হয়ে যাওয়ার পরে, আজান শোনার পরে নামাজের জন্য যদি তাড়াহুড়া করে বেচা কেনা বন্ধ করো, যদি দুনিয়ার কাজগুলো বন্ধ করে দিয়া জলদি জলদি যদি নামাজে দাঁড়াতে পারো, যালিকুম খায়রুল লাকুম, আমার আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য মঙ্গল, এটাই তোমাদের জন্য মঙ্গল, এটাই তোমাদের জন্য মঙ্গল। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে পারতা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ লাস্টে এসে কি একটা ডায়লগ দিলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে এই নামাজটা ভালো, উত্তম, কল্যাণ, তাহলে অবশ্যই যাইতা। আজকে যারা যায় না, বোঝা গেল তারা বোঝে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। আমার ভাইয়েরা বলেন তো, একটা ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, একটা স্যার গণিত পড়ায়, বলেন তো ব্ল্যাক বোর্ড কয়টা? হোয়াইট বোর্ড কয়টা? কলম? স্যার একই স্যার, একটাই কলম, একটাই হোয়াইট বোর্ড, বোঝানোর কায়দাও একরকম। 50 জনই অঙ্ক ক্লাসের ছাত্র, সবাই কি প্লাস পায় না ফেলও করে? আসতে বলে, আবার বলেন, ফেলটা করলো কেন? রুম একটাই, হোয়াইট বোর্ড একটাই, কলম একটাই, টিচার একজন, শিক্ষা দিল একই তালে, কেউ প্লাস পায়,
কেউ 90 পায়, কেউ 95 পায়, কেউ 99 পায়, কেউ 80 পায়, কেউ 70 পায়, কেউ 60 পায়, কেউ 50, 40, 33, 30, 33 পরে যেগুলো আছে সবগুলো কি? আপনাদের গম ধরছে? জোরে বলেন, 33-এর পরে যা পেয়েছে এগুলো কি? ফেলটা করলো কেন? বলেন, ফেলটা করলো কেন? বোঝে নাই। কি করে নাই? ভালো করে বুঝতে পারে। আল্লাহ বলছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই, এই পদ্ধতিটাই তোমাদের জন্য উত্তম যদি বুঝতে। তার মানে সব মানুষই জান্নাতে যাবে না। কোরআন একটাই, নবীও একজন, আমার রব একজন, কোরআন একটা কিতাব, মসজিদ একই রকম, নামাজ সবাই পড়বে, কোরআন সবাই তেলাওয়াত করবে, সবাই জান্নাতে যাবে না কেন? বোঝার মধ্যে কম বেশি আছে, বোঝার মধ্যে। এই জন্য আল্লাহ বোঝার ব্যাপারটা বললেন, তা'লামুন, বোঝো বোঝো বোঝো, একঘেয়েমি হয়ে থাকো না। আজকে টুপি দেখলেই তো মনে হয় ওই দল, কথা কয় না? রাগ করলেন নাকি? বোঝেন। যদি বোঝার ক্ষমতা না থাকে, যিনি বোঝেন তার কাছে যান, তাহলে যিনি আপনাকে কল্যাণ দেবেন তিনি কে? গোরামি কইরেন না, হঠকারিতা কইরেন না। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন কম। তাহলে আয়াত দ্বারা একটা জিনিস বুঝতে পারলাম, জুমার দিনের গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? সম্মানিত হাজিরিন, জুমার দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। জুমার দিনে কোনো মানুষ যদি তাড়াহুড়া করে মসজিদে চলে যায়, সব টেনশন ভুলে, আমার আল্লাহ তার জন্য সাহায্যকারী হয়ে যায়। আসতে বলেন কেন? আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়, আমাদের কি চিন্তা আছে? টেনশন আছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আল হামিদ আল লাফাফ, হযরতে হামিদ আল লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর একজন সাহাবী। এই জুমার দিনের ঘটনাটা বলেই আলোচনা শেষ হবে, খুব ভালো করে লক্ষ্য করবেন। জুমার দিনে যে আয়াতটা পড়লাম, এই আয়াত অনুযায়ী যারা আমল করবে, আমার আল্লাহ তার জন্য সাহায্যকারী হয়ে যাবে। ওনাকে বলতে দেন, আমার দিকে লক্ষ্য করেন, বলতে দেন, আমার দিকে লক্ষ্য, আবার ওই দিকে তাকান কেন? আচ্ছা, ওনাকে যদি কোনোভাবে একটু নিয়ে ফাঁকে বসানো যায়, থাক থাক, বসায় দেন, বাস। হ্যাঁ, বসে থাকেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থাক, বসেন। ভাইরা, দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষ দেখতে চান, ওনাকে দেখেন। দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষকে খাওয়াতে চান, ওনাকে খাওয়ায়েন। দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষকে কাপড় পরাতে চান, ওনাকে পরায়েন। উনি মারা যাবে তো আল্লাহ জান্নাতে যাবে। আরো আসতে বলেন। দুনিয়ার থেকে যদি জান্নাতি মানুষের সাথে বুকটা লাগাতে চান, ওনার বুকের সাথে বুকটা লাগায়েন। সুবহানাল্লাহ হবে না? আজকে আমার এই বুকটা কত সুদখোরের বুকের সাথে লাগে, ঘুষখোরের বুকের সাথে লাগে। শুধু জান্নাতি মানুষগুলোকে আমরা চিনতে পারি না, অবজ্ঞা অবহেলা করি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন বলেন। তাহলে আলোচনা শেষ হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, জুমার দিনে দুনিয়ার কাজ বন্ধ করে দিয়ে আজানের সঙ্গে সঙ্গে যদি আমার মসজিদের দিকে চলে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই কাজটা করাটা তোমাদের জন্য বড় কল্যাণকর হয়ে যাবে। কেমন করে হবে? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে হামিদ আল লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আন। পবিত্র এই জুমার দিনে
জুমার নামাজের আজান হবে, তার ঠিক পূর্ব মুহূর্তে বাড়িতে চলে এসেছেন। আসার পরে তিনটা খবর উনি শুনতে পাইলেন। এক নম্বর খবর, ওনার জমিনটা ফেটে গেছে, পাশেই পানির লাইন আছে, জমি এড়ালে গেলে লাইনটা কেটে দিলে পানিটা তার জমিতে যাবে, অন্যথায় পানি নিতে অনেক দেরি হয়ে যাবে। আমরা হইলে কি করতাম? কাঁচা দিয়ে দৌড়, কি দিয়ে দৌড়, যাইতাম তো যাইতাম, আরো কাঁচা দিয়ে যাইতাম, দোয়া পইরাল কাঁচা তোমাল কাঁচা, বারা যায় অর্ধেক পাশা। এমন কাঁচা দেনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? তিনটা খবর ওনার কানে আসলো। এক নম্বর, ও হামিদ আল্লাহ, তোমার জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে পানি দিতে হবে। পানির লাইন জমির নিকট দিয়ে অতিবাহিত হয়, অতি তাড়াতাড়ি গেলে পানির লাইনটা পাওয়া যাবে, অন্যথায় পানির লাইন সহজে পাওয়া যাবে না। দুই নম্বর খবর, ওনার বাড়িতে আস্তা বলে যেই গাধাটা বাঁধা ছিল, গাধাটা হারায়া গেছে। যদি এখনই খুঁজতে না যাও, গাধা হয়তো হারায়া গেলে আর খুঁজে পাওয়া যাবে না। তিন নম্বর খবর, ওনার বিবি ডাকতে বলে, স্বামী আমার, ও হামিদ আল্লাহ, ওই জাতা কলে আটা পিষতে দেওয়া হয়েছে, আপনি যদি আটা না আনেন দুপুরের খাবার বানানো যাবে না। তিনটা খবর কি গুরুত্ব কম না বেশি? আসতে বলে, আরো জোরে। ইতিমধ্যেই হামিদ আল্লাহ ফাফের কানের মধ্যে আমার আল্লাহর আওয়াজের ধ্বনি চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে। আজান যতই মিঠা সুরে দেন আর কড়া সুরে দেন, কলিজার মধ্যে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আজানের ধ্বনি হামিদ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরের মধ্যে যখন চলে গিয়েছেন, তিনটা খবর গুরুত্ব কম নয়। এক নম্বর, জমিন ভিজাতে হবে। দুই নম্বর, গাদা খুঁজতে যেতে হবে। তিন নম্বর, আটা আনলে দুপুরে রুটি বানানো হবে। ইদ্দিন টাইম আজান যখন কানের মধ্যে চলে যায়, আসমানের দিকে তাকায়া আল্লাহর নবীর সাহাবী হামিদ আল্লাহ ফাপ ডাক দিয়ে বলেন, আল্লাহ, তুমি তো কোরআনে বলেছ, ও মুমিনরা, জুমার দিনে যখন আজান দিয়া তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, বেসাকিনা দুনিয়ার কাজ বন্ধ করে তোমার শরণের দিকে যাইতে হবে। মালিক, তিনটা খবর আমার কানে এসেছে, একটার চাইতে অন্যটা গুরুত্ব কম নয়। জমিনে না গেলে জমিন ভিজানো হবে না, গাদা খুঁজতে না গেলে গাদা হয়তো কোনোদিন পাওয়া যাবে না, আটা না আনলে দুপুরে না খায়া থাকতে হবে। ও মালিক, কোনো দিকেই যাব না, আমি হামিদ আল্লাহ ফাপ যাব তোমার ঘরের দিকে। উনি সব টেনশন দূর করে দিলেন। জমির চিন্তা নাই, গাধার চিন্তা নাই, আটার চিন্তা নাই। আল্লাহর গোলাম আল্লাহর ঘরের দিকে রওনা করেছে। ইলা যিকিরিল্লাহ, আল্লাহর শরণের দিকে ছুটেছে। বলেন সুবহানাল্লাহ। হামিদ আল্লাহ ফাপ চলে গেলেন টেনশন ছাড়া, খুব যত্ন নিয়া গুরুত্ব নিয়া জুমার নামাজ আদায় করলেন। যত সময় মসজিদের মধ্যে ছিলেন, ওনার কলিজার মধ্যে কোনো টেনশন নাই। মসজিদ থেকে যেই বাহির হয়েছেন, ওই তিনটা টেনশন বলেন তো মাথার মধ্যে ঢুকেছে কি ঢোকে না?
আহারে আমার জমিনে বুঝি পানি হলো না, 2 নাম্বার গাদা বুঝি হারায় গেল, এখনো পর্যন্ত বাড়িতে উনানে আগুন জ্বলে নাই। ওনার বাড়িতে যাওয়ার পূর্বেই জমিন পাওয়া যায়। উনি চিন্তা করলেন যাওয়ার সময় আমার জমিনটা একটু দেখে যাই। উনি যখন বাড়ি পাওয়ার পূর্বে ওনার জমির দিকে রওনা হলেন, দূর থেকে দেখা যায় রে ওনার জমিনটা পানি দ্বারা টইটুম্বর হয়ে গেছে। কাছে যায় দেখেন আশ্চর্যের ব্যাপার, জমিনে তো আমি লাইন কেটে দিলাম না, আমার জমিনে পানি কেমন করে আসলো লক্ষ্য করে দেখলো যিনি লাইন দিয়েছেন উপরের ক্ষেতে ভুলক্রমে ওনার লাইনটা কাটা আছে। উপরের ক্ষেতে যদি লাইনটা বাঁধটা যদি সঠিকভাবে না দেওয়া যায়, বলেন তো দেখি নিচের ক্ষেতে পানি নাবে কি নাবে না? হামিদ আল্লাহ ফাফের জমিনটা একটু নিচু, উপরের জমিন ওলা বাদটা ভালো করে দেয় নাই। আমার আল্লাহ কয় ফাফ তুমি এসেছো আমার দিকে, আমি আল্লাহ তোর সব কাজের দায়িত্ব নিয়েছি। 1 নম্বর জমিন ভিজে গেছে, কলিজার মধ্যে তৃপ্তি আছে না নাই? আসতে বলে আছে না নাই? 1 নম্বর টেনশন দূর হয়ে গেল। 2 নম্বর টেনশন হলো গাদা কই গাদা কই। ধীরে ধীরে বাড়ির মধ্যে চলে গেলেন। কি ব্যাপার? বাড়ির ঢুকতেই ডান পাশে আস্তাবল আস্তাবল। উনি লক্ষ্য করে দেখেন রে আস্তাবলের মধ্যে ঘাটা আপনার গাধাটা সুন্দর করে বাঁধা আছে। হামিদ আল্লাহ ফাফ রাদিয়াল্লাহু তাআলা বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে রে বিবি, বিবি ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে ডাইকেন না, রুটি বানাইতে ব্যস্ত। আরো আসতে বলেন। বিবি ডাক দিয়ে কি বলতেছে? ডাইকেন না। উনি আরো আশ্চর্যিত হয়, এ বিবি আমি তো আটা এনে দিলাম না, কেমন করে রুটি বানাতে ব্যস্ত? বলে ভিতরে আসেন, সব কথাই বলবো। আপনি বলেন আপনার জমিনের খবর কি? হামিদ আল্লাহ ফাপ ডাক দিয়ে বলে বেবি রে আমার জমিনটা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। বেবি ডাক দিয়ে বলে স্বামী আমার, যেই আল্লাহ তাআলা আপনার জমিনে পানির ব্যবস্থা করে দিয়েছেন ওই আল্লাহ আরো 2টা বিপদ থেকে আপনাকে মুক্ত করেছেন শুধুমাত্র জুমার দিনে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। দুনিয়ার কাজ বন্ধ করে আপনি মসজিদে গেছেন, আল্লাহ তাআলা সব জরুরত পূরণ করে দিয়েছে। হামিদ আল্লাহ ভাব ডাকতে বলে এ বিবি কেমন করে সম্ভব? বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার, প্রথম খবর শোনেন, যেই গাদাটারে দৌড়াইয়াও আমি ধরতে পারতাম না, কোনোদিন পারতাম না, আপনি যখন নামাজে চলে গেলেন কিছু সময় পর ওই গাধা নিজের থেকে এসে গেটের মধ্যে ডাকা শুরু করলো। আমি গেট যখন খুললাম খুবই শান্ত, খুবই শান্ত। যেই গাদাকে কষ্ট করে ধরা লাগতো ওই গাদাটা বড় শান্ত হয়ে গেটের মধ্যে যেন জিব্বা দিয়ে চাটে। আমি বুঝতে পারলাম রে আল্লাহর শরণে আমার স্বামী চলে গেছে, আমার স্বামীর সাহায্যকারী স্বয়ং আসমানওয়ালা হয়ে গেছে। আমি মহিলা মানুষ, গাদা কোনোদিন আপনার বাঁধি নাই, ভয় লাগে, কিন্তু আজকের দিনই আমি গাধার গায়ে হাত দিলাম, গাধা নড়ে না, তার রশি ধরলাম। আমি যাওয়ার আগেই সেই ঘরের মধ্যে ঢুকে গেল, সুন্দর করে বেঁধে দিয়েছি। বিবি বুঝলাম গাদাটা বেঁধেছ, কিন্তু এই আটা তো আমি তোমার জন্য আনি নাই, এই আটা কেমন করে বাড়িতে আসলো? বলে স্বামী আমার, ওই যে প্রতিবেশী লোকটা তার জাতার মধ্যে তার আটাটাও দিয়েছিল, উনি যাটা আনতে গিয়েছেন আটা ওনারটা আনবেন, ভুল করে আপনার বস্তা নিয়ে এসেছে,
বাড়িতে আনার পরে দেখেছে এটা আপনার বস্তা। উনি চিন্তা করছে আমার যেহেতু না, যার বস্তা হামিদ আল্লাহ ফাপকে দিয়ে দেই। অরস্তে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ধৈর্যশীল হতে পারো বান্দা, শুধু ধৈর্যশীল বাইরে নয়, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মধ্যেও যদি ধৈর্যতার পরিচয় দিয়া আমার নবীর মতো করে নামাজ আদায় করে দিতে পারো, আমি আল্লাহ হামিদ আল্লাহ ফাফের মতো তোমারও সাহায্যকারী হইয়া ধৈর্যশীলদের পাশে আমি আল্লাহ থেকে যাই। আরো জোরে জোর হলো না, বলো। তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? আমরা জুমার দিনে আজানের পরে গরুর ঘাস কাটবো, কারা হাত দেখান তো? এরকম লোক নাই? আজান হয় তখন উনি ঘাস কাটতে যায়, কয় ভাই 2 আটি ঘাস দিয়েই যাই গরু, কথা বলে না। আর সাহাবীরা আজান শুনে সব কাজ বন্ধ করে নামাজে যাইতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু 1টা মিনিট আপনাদের ফাঁকি দেই নাই, কারণ এমনি ফাঁকি দেই না। তারপরেও আজকে বলছেন হুজুর রাত একটু বেশি হইছে। কি হইছে? বেশি হইছে না, আসলে আধা ঘন্টা 10টায় দিলে ভালো হইতো। আমি আধা ঘন্টা একটু লেট করেছি, আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তারপরেও আরেকটি কথা, আমরা অনেক জায়গায় যাই ভাই, কয় হুজুর ইশার পরেই আসেন, দিদি দেয় 11টায়। কোনোদিন যদি আমরা 10 মিনিট লেট করি তাহলে মনে হয় যে পুরো জালসা শেষ হয়ে গেছে। শোনেন, আমি 2টা প্রোগ্রামের পক্ষে নয়, তবে বাবা যদি বলে সেটা কি বাদ দেওয়া যায়? কথা বলেন। যেই মানুষটা আজকের প্রোগ্রাম নিয়েছেন উনি আমার আব্বার বড় ভাই, বংশীয়, ঘোষগাতিতে বাসা। আব্বাক বলছে তোমার ছেলেকে এই প্রোগ্রাম করায়া দিতে হবে। আব্বা বলছেন বাজান যদি কোনো স্কোপ থাকে ডেটটা করে দাও। বলেন তো ছেলে হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? সে হিসেবে যদি আপনাদের আধা ঘন্টা আমি লস করি, আপনারা আমাকে মাফ করবেন না? আসতে বলে করবেন কি না? আমি জানি আধা ঘন্টা লেট করেছি, এই জন্য কিন্তু কোনো ভূমিকা দেই নাই, দিছি। কারণ আমি জানি যে যদি ওই যে তবাসির বাড়িতে লেট হয় তাহলে বাড়ায় আর শোধ করে দেওয়া লাগবে নাকি? খালি আমি তবাসের বাড়িতে একটু ডিল দিয়াও বাড়াতে কিন্তু সারিয়ে দিছি। সুবহানাল্লাহ। রাত বাজে 12:15। কয়টা? টিক 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 করে 12:15টার দিকে ঘড়ি চলে যাচ্ছে। আমি আপনাদের প্রায় 1 ঘন্টা কোরআনের আলোচনা শুনাইছি, বাইরে কোনো কথা বলছি, সময় কাটাইছি। তা যদি ফাঁকি না দিয়ে থাকি, আমাকে ফাঁকি দিবেন আপনারা? ফাঁকি দিবেন? ভাইরা, আবার প্রধান বক্তাও আছে। কি বক্তা? হ্যাঁ, তাবারক আলী রেডি হয়েছে, আশা করি আপনাদের দেওয়া হবে। কিন্তু কথা হলো আমি তো আজকে বড় জামাই। কি জামাই? আসতে বলেন কেন? আমি হইছি না আপনারা বানাইছেন? আমি হয়েছি না আপনারা বানিয়েছেন? পোস্টার কি আমি ছাপাইছি না আপনারা ছাপাইছেন? তাহলে প্রধান বক্তা কি আমি হইছি না আপনারা দিছেন? তাহলে প্রধান বক্তা মানে আজ বড় জামাই। কি জামাই? তাহলে জামাই যদি বড় হয় আদর তার কম না বেশি? বলেন কম না বেশি? তাহলে আজকে কত জামাই? 5 জামাই আনছেন, কম কথা? কয় জামাই? তার ভিতরে আমি বড়, তাহলে মশা আছে। তাহলে বড় জামাই যদি হয় আমার কামাইও বেশি হতে হবে। যারা দিয়েছেন আবার দিবেন। আল্লাহর ঘর বানানোর দরকার আছে না নাই? আসতে বলেন কেন ভাই? লাভটা কি? লাভ বলবো? যদি মসজিদ বানান আপনি, লাভটা কি? লাভটা বলবো না? শুনবেন না? কারণ লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বয় না। যারা আজকে এই মসজিদ
শরীফপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের পক্ষে যারা থাকবেন মনে রাখবেন, একটা ইট দিয়ে সাহায্য করেছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, 1 মণ ধান দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন অথবা 200 টাকা দিয়েছেন, কিন্তু মন থেকে আল্লাহকে খুশি করতে দিয়েছেন। কাকে খুশি করতে? তাদের অবস্থা কি হবে জানেন? বলবো? বলি? এই হাদিসটা বলেই আলোচনা শেষ করি। যেহেতু বলেছেন হুজুর আর একটু ওয়াজ করেন, আর ওই যে আঙ্কেল বসে আছে সব পরিচিত মানুষ আপনারা, আমি তো দীর্ঘদিন আপনাদের এলাকায় আসতেছি, ঠিক না? তাহলে এই হাদিসে কুদুসিটা শোনাই, দেখেন তো মসজিদ বানান লাভ কি? কষ্ট হবে না তো? কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। টান টান পিঠ সহ টান করছেন। এরকম একটা বাড়ি দেন তো, মাজা সহ বাড়ি দেন। এইভাবে দিছেন, এইভাবে করেন করেন করেন। মাথা ফাটায় না আবার। হয়েছে হয়েছে। হাদিসে কুদুসি শোনাচ্ছি, মসজিদ বানার লাভ কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র অবশিষ্ট থাকবেন যিনি, তিনি কে? এছাড়া সব কি হবে? ফানা ফিল্লা হবে, সব ধ্বংস হবে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতেছেন, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কিছু ফেরেশতা বেঁচে আছে আরশ বহনকারী, আর কিছু বড় ফেরেশতা এমনকি আজরাইলও বেঁচে আছে। এমন সময় কিছু ফেরেশতা বেঁচে থাকাকালীন দেখা যাবে পৃথিবীতে মানুষ নাই, দানব নাই, জিন নাই, কিছুই নাই, পাহাড় নাই, পর্বত নাই, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু মহাশূন্যের ভিতরে সাদা মেঘের মতো কি যেন ভাসতেছে ভাসতেছে। আমার আল্লাহর কাছে এই খবর আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যাও তো দেখি, দেখো ওই মহাশূন্যের মধ্যে কারা যেন ভাসতেছে, কারা এরা, খবর নাও। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো ভালো জানেন, এরপরেও কেন বলেন? আল্লাহ বলে, ফেরেশতারা আমি জানি, এরপরেও বলি খবর নাও তারা কারা, কেন ধ্বংস হলো না। হাদিসে কুদসির মধ্যে বলা হয়, ও এলাকার মুসলমান, আজকে যারা শরীফপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের পক্ষে কাজ করতেছেন, যারা দান করতেছেন, যারা ইট দিয়েছেন, যারা সিমেন্ট দিয়েছেন, খুব ভালো করে বোঝেন। এবার ফেরেশতারা এসে ওই মেঘের মতো সাদা কিছুর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তারা বলবে, মান আনতুম, তোমরা কারা, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, কেন তোমরা ধ্বংস হও না? ওই দিন ওই সাদা মেঘের ভিতর থেকে আওয়াজ হবে, এ আল্লাহর ফেরেশতারা শোনো, নাহনু মাসাজিদাল্লাহ, আমরা হলাম আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এ আল্লাহর ঘর মসজিদ, তোমরা মসজিদ ঠিক আছে, কিন্তু তোমরা ধ্বংস হও না কেন? এবার মসজিদগুলো বলবে, তোমরা যেমন আল্লাহর ফেরেশতা, তোমাদের নামের সাথে যেমন আল্লাহর নাম জড়িত, আমাদের নামের সাথেও আল্লাহর নাম জড়িত। তোমরা আল্লাহর ফেরেশতা, আর আমরা হলাম পৃথিবীতে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, জোরে কর। তোমাদের সাথেও আল্লাহর নাম জড়িত, আমাদের সাথেও। ফেরেশতারা বলবে, বুঝলাম, কিন্তু ধ্বংস হও না কেন? আল্লাহ তো বলছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হও। খেলাটা খেলতেছেন কে? আসতে বলে। আল্লাহ যদি চায় মসজিদ ধ্বংস না হয়ে পারে, কিন্তু আল্লাহও চাবে না যে মসজিদ ধ্বংস হোক। মসজিদ এবার ডাক দেওয়া ফেরেশতারা,
ধ্বংস হব ঠিক, তারপরে আল্লাহর কাছে একটি প্রস্তাব তুলে ধরো। এই সরব পড়ে অনেক খেটে খাওয়া মানুষ ছিল, বড় কষ্ট করে তার জীবিকা চলেছে, ভ্যান চালিয়েছে, দিন মজুর ছিল, ছোট্ট একটা দোকানদারি করত, ছোট্ট একটা ব্যবসা করত, চাকরি করত, দিন আনতো দিন খাইতো। কিন্তু এই যে জালসা যেই দিন 5 ডিসেম্বর 2025 তারিখে এই মানুষগুলো তাদের সেই কষ্ট উপার্জিত টাকার ভেতর থেকে কিছু কিছু টাকা আমার এই ঘর আল্লাহর ঘরে দান করেছিল। 1 বস্তা সিমেন্ট দিয়েছিল, 1 মণ ধান দিয়েছিল। শুধু তাই নয়, সুন্দর করে আজানের পরে মসজিদে আবাদের জন্য, নামাজের জন্য হাজির হইতো। এ আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তাআলার কাছে একটা প্রস্তাব তোমরা তুলে ধরো, যত সময় পর্যন্ত ওই মানুষগুলোকে আমাদের মধ্যে না দিবে। আর ওই যে ভয়ঙ্কর পুলচিরা দেখা যায়, সুয়ের চেয়েও তরবারির চেয়েও ধারালো, মাথার সুরের চেয়েও বড় সূক্ষ্ম, ওই যে আপনার পুলচিরাত, এই মানুষগুলো তো পার হতে পারবে না। ওই মানুষগুলোকে আমি আল্লাহর ঘর আমার মধ্যে উঠাইয়া দিতে বলো আল্লাহকে, আমি এই পুলচিরাত তাদের পার করাইয়া জান্নাতে দেব, তারপরে ধ্বংস হব। আরো জোরে আমার আল্লাহর কাছে ফেরেশতারা চলে যাবেন। আল্লাহ, সাদা সাদা মেঘের মতো দেখা যায়, তারা তোমার ঘর মসজিদ ধ্বংস হয় নাই। কেন হয় নাই আল্লাহ গো, তুমি জানো, তারপরেও কেন বলো? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা বলো না কেন? কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, মসজিদ হরতাল দিয়ে বলে ধ্বংস হবে না যত সময় পর্যন্ত মহাব্বতের মানুষগুলো তাদের মধ্যে তুমি না দিবা। আমার আল্লাহ এই দিন ঘোষণা দিয়ে বলবে, ফেরেশতারা রে, যাও যাও, আমার খানায় কাবার অংশ পৃথিবীর সব মসজিদগুলোকে দাঁড় করায়া দাও। যেই মানুষগুলো তাদের পক্ষে ছিল, আমি আল্লাহ বিনা হিসাব মসজিদে তুলে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। ওই দলে কারা কারা? লিল্লাহি তাকবীর! টান টান টান, সবাই হাত নামায় কনা। আমি দেয় লাগবে না করলে আমি নিতাম না। কথা কন না কে, মাইক গুরুয়া কথা কন, ঠিক কিনা? রাত যত বেশি দাম তত বেশি, ওজন রেখে দিলে চাইতাম না। এটা বার্থডে রাত সোয়াবও বেশি হবে, দেওয়া লাগবে বেশি, দেওয়াই লাগবে। দাওয়াত দেন আর না দেন, ঘুরে আবার দেন। কথা কন না কা? লিল্লাহি তাকবীর! ভাই একটা গল্প করি, এটা জানানোর জন্য না। গতকাল আমার প্রোগ্রাম ছিল পাবনা বালিয়া হালট কবরস্থান। পাবনায় 3টে জালসা যদি বড় হয়, তার মধ্যে এই একটা। আপনারা গেলে দেখবেন, একদম মেইন রাস্তার সাথেই মডেল মসজিদের পাশে। উনি যে সভাপতি ছিলেন, যিনি চিনেছেন হয়তো, ওনার নাম ছিল গোলাম রব্বানী কামনা। উনি গতবার দিছে 50 লাখ। কয় লাখ? আমি একজন জানানোর পরে আমি আলোচনার শেষে বললাম, স্যার আমি তো মেজো জামাই, মানে আমি হলাম দ্বিতীয় বক্তা, তো স্যার আপনি কি দিবেন? কয় হুজুর গতবার 50 দিছে, আপনাকেও 50 লাখ দিলাম। কয় লাখ দিছে? তা আমি বললাম যে গতবারে সে একটু বাড়ান যায় না? তখন ডাক দেখে দিছে, কাজ করতে কত লাগবে? কইলে 70 লাখ। কইলে হুজুর দিলাম 71 লাখ। গত রাতের কথা বলছি। এবার ওনার জামাই দিছে 50,000 টাকা নগদে এক বান্ডিল। কয় হাজার? আমি তাকবীর, আমি কিন্তু খুশি 50,000 পাই। আমি তো আর জানিনি যে ওনার জামাইও এইরকম। তো উনি কইতেছে, হুজুর দাঁড়ান। বললাম বাবা কি হয়েছে? কয় রন ফোন দেই। ওই সভাপতি বলতেছে, ফোন দিয়ে কয়, কেরে বা জামাই 50,000 দিলে হবে, আরো 9.5 লাখ দেও। আরো কয় লাখ? সঙ্গে সঙ্গে জামাই রাজি হয়ে গেছে। তাহলে জামাই শ্বশুর মিলে গত রাত দিছে 81 লক্ষ টাকা, 2 জন মানুষ। মারহাবা কম। তো এই মনে পড়ে গেল, উনি অত না দিতে পারলেও ওই রকম জামাই সুষামান নবী ছিলেন শ্বশুর, আলী ছিল জামাতা। সাধ্যের মধ্যে তারা সুখে ছিলেন। আল্লাহ যেন এদের সাধ্যের মধ্যে সুখে থাকার তৌফিক দান করে। আর 2,000 টাকা কি আমি বেশি চাইছি? দিবেন? মারহাবা কম।
আর একবার জোরছে বলো লিল্লাহি